নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা ইউনিক রান্না নিয়ে আমি চলে এসেছি। এই রান্নাটির আমি নিজের থেকে নাম দিয়েছি চিকেন আম্রপালি। তোমরা দেখে নাও এই আম্রপালিটা বানানোর জন্য আমার কি কি মশলা আমি এখানে ব্যবহার করছি। এখানে দেখো, আম্রপালি মানে তো আমের একটা গা মাখা জিনিস থাকবেই, তো সেই কারণে আমি এখন আম না নিয়ে এখানে নিয়েছি আমের কিছু পাতা। এখানে 6 থেকে 7টা আম পাতা নিয়েছি এখানে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, হলুদ, ফোড়নের জন্য নিয়েছি এখানে শুকনো লঙ্কা, দারচিনি, কয়েকটা লবঙ্গ আর 2টো এলাচ। আর এখানে ব্যবহার করবো আমি কাশ্মীরি লঙ্কা, এটা রং করার জন্য। আর এখানে দেখো 2টো বড় বড় আমি পেঁয়াজ নিয়ে রেখেছি, খোসা ছাড়াইনি, খোসা সহ নিয়েছি। এটা পরে বলছি কিভাবে আমি এটাকে ব্যবহার করব। এছাড়া লাগবে সরু সরু ঝিরি করে কাটা আমার এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, আদার পেস্ট নিয়েছি, রসুন পেস্ট নিয়েছি, গরম মশলা নিয়েছি, আমচুর পাউডার লাগবে, আর কিছু এই যে ধনের পাতার থেকে নিচের দিকে যে মোটা মোটা দাঁতি থাকে সেটা ব্যবহার করবো। এছাড়া স্বাদ মতো নুন, তেল ব্যবহার করবো। চলুন বন্ধুরা দেখে নিই কিভাবে এই রান্নাটা আমি করবো। চিকেন আম্রপালি বানানোর জন্য আমি এখানে 1 কেজির মতো মাংস নিয়েছি। আপনারা প্লেট মাংস ব্যবহার করবেন না, চেষ্টা করবেন হাঁসও মাংস ব্যবহার করার জন্য। তো চলুন, এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেট করার জন্য আমি এখানে দেবো সরষের তেল 1 চামচ, দিয়ে দেবো সামান্য লবণ, আর ব্যবহার করবো গুঁড়ো হলুদ। এবার আমি একে ভালো করে ম্যারিনেট করে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো। চিকেন আমার ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি, একে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট রেখে দেবো সাইডে। এবার আমি এই যে পেঁয়াজগুলো নিয়েছি ছাল সহ, একে ভালো করে ধুয়ে নিয়ে সামনে আর পেছনটা একটু কেটে রেখে দিয়েছি। এটাকে আমি ভালো করে কাটবো। কেটে নিয়ে আমি এই যে এইভাবে আমি ক্রিস ক্রস ভাবে কেটে দেবো, সামনে এবং পেছনে হালকা করে, যাতে পেঁয়াজটা ভেঙে না যায়। এবার আমি গ্যাসের ফ্লেমে এই পেঁয়াজটাকে রোস্ট করতে দেবো। আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম, আমি 2টো পেঁয়াজই কিন্তু রোস্ট করে নেব। পেঁয়াজটা রোস্ট হতে থাক। এবার এখানে আমি এই যে ধনে পাতার যে ডাঁটিগুলো নিয়েছি মিক্সিতে দিয়ে ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলো রোস্ট হচ্ছে, একটু আমি দেখে নেব, এপাশ ওপাশ করে উল্টে ভালো করে এটাকে রোস্ট করে নেব। এটা কিন্তু আপনারা খুব সাবধানে করবেন, প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটাকে স্লোতে করে এগুলো করে নেবেন। পেঁয়াজগুলো আমার ভালো মতো রোস্ট হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। এবারে আমি 2টো শুকনো লঙ্কা ভালো করে গ্যাসে পুড়িয়ে নেব। আবার দেখুন শুকনো লঙ্কাও পোড়ানো হয়ে গেছে, এগুলো ঠান্ডা করতে দেবো। রোস্ট করা পেঁয়াজগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এগুলো একটি মিক্সিং জারে নিয়ে আমি এগুলোর পেস্ট বানিয়ে নেব। এই পোড়া ছালগুলো কিন্তু আপনারা ফেলবেন না, এগুলো কিন্তু মিক্স করবো। এর সঙ্গে যে শুকনো লঙ্কা 2টো পুড়িয়ে রেখেছিলাম এটাও এর সঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি পেস্টটা রেডি করে নিয়ে চলে এসেছি। পেস্টটা ঠিক এরকম দেখতে হবে। আমার মাংস 3 মিনিট হয়ে গেছে ম্যারিনেশন করা। এবার আমি কড়াটা গরম করতে দিয়েছি গ্যাসে। কড়াটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ওতে সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করব। চলুন তাহলে রান্নাটা ঝটপট শুরু করে দিই। আমি এখানে বেশ খানিকটা সর্ষের তেল ব্যবহার করব মাংসগুলো ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা চিকেনের হয়তো নানা রকম কষ খেয়েছে, কিন্তু এই কষটা রান্না করে দেখবেন, খুব ভালো খেতে হয়, ভীষণ টেস্টি খেতে হয়, একঘেয়েমি একদমই লাগবে না। আমি রান্না নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তো এই রান্নাটা আমি করেছি। আপনারা বানান, আপনারা খেয়ে বলবেন যে এই রান্নাটা কেমন হয়েছে। আর এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। আমি অবশ্য এর আগে অনেকবার রান্না করেছি, সবাই করেছে, খুবই ভালো হয়েছে। তো আপনারাও বানান। বন্ধুরা, আমার এই মাংসগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো বেশি লাল লাল করে ভাজবো না, এরকমই রাখবো, একে তুলে নেবো। এবার বাকি যে মাংসগুলো আছে আমি সব ভেজে নেবো। মাংস এটাও হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তুলে নেবো। বন্ধুরা, আমার মাংসগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখুন চর্বি থেকে অনেকটা তেল বেরিয়েছে, এই তেলটাতেই কিন্তু আমি আবার মাংস রান্না করব। চলুন কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমি কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসে গ্যাসের ফ্লেমটা হাই করে বসিয়ে দিয়েছি। কড়াটা গরমও হয়ে গেছে। এবার আমি অল্প একটু সর্ষের তেল ব্যবহার করব এখানে, আর ওই মাংসের ভেজে রাখা চর্বির তেলটাও আমি এখানে দিয়ে দেবো। এবার আমি বেশ কিছু ফোড়ন ব্যবহার করবো। এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা দারচিনি, কয়েকটা লবঙ্গ আর ফাটিয়ে রাখা 2টো এলাচ।
তার সঙ্গে দিয়ে দেবো আমার ধীরে ধীরে করে ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে দেবো। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে মিশিয়ে দেবো অল্প সামান্য নুন, যেন আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি নুন দিয়ে, তাই স্বাদটা বুঝে লবণটা দেবো। এবার দিয়ে দেবো এখানে 1 চামচ রসুন বাটা, আর দেবো 1 চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর সঙ্গে অন্যান্য মশলাগুলো মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে, আর দিয়ে দেবো লাল গুঁড়ো লঙ্কা। দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য জল এর সঙ্গে মিশিয়ে দেবো। মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। মশলাটা যখন ভালো করে ফুটে উঠবে, এই অবস্থায় আমি আমের পাতাগুলো দিয়ে দেবো। বড় আম পাতা হলে আপনারা মাঝখান দিয়ে কেটেও দিতে পারেন, আর ছোটো আম পাতা হলে মোটাই দিয়ে দেবেন। এই যে আমি বড় আম পাতা ছিল, আমি দুটো টুকরো করে এখানে দিয়ে দিলাম। আবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার রোস্ট করা পেঁয়াজটাকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এই অবস্থায় দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 চামচ চিনির গুঁড়ো। এবারে ভালো করে এই মশলাটা কষানো হয়ে গেলে আমি এর সঙ্গে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন আর মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি যে ধনে পাতার ডান্ডিগুলোকে পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা এর উপরে দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ মতো আমচুর পাউডার। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবারে সামান্য একটু জল মিশিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। চলুন ঢাকনাটা খুলে দেখে নিই আমার চিকেন আম্রপালি কমপ্লিট হলো কিনা। দেখুন একদম গ্রেভিটাও শুকিয়ে এসছে, আর কালারটা দেখুন কি সুন্দর বেরিয়েছে। আমার চিকেন আম্রপালি রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু আমার হোমমেড গরম মশলাটা ছড়িয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু ঘি, আর উপর থেকে গার্নিশিং এর জন্য দিয়ে দেবো কিছু ধনে পাতা। এবার আমি সার্ভিং বলে সার্ভ করব। বন্ধুরা, আমার চিকেন আম্রপালি রেডি হয়ে গেছে। আমি সার্ভিং বলে সার্ভও করে দিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই একবার এটাকে বানিয়ে খাবেন। আমাকে জানাবেন কেমন হয়েছে। চলুন আজকের মতো টাটা।